দেখো দেখো আমি কি এনেছি। না শুধু তুমি দিয়েছে মামা। ও দাঁড়াও হাতটা দিয়েছি আমি। দেখো আমাদের বেলি গাছে কি সুন্দর ফুল ফুটেছে, দেখতে খুব ভালো লাগছে ফুলটা। একবার ভাবলাম ঠাকুরকে দিই, আচ্ছা তুমি যা চাইতে তাই পেতে। আমার পোরশনটা ছিল তো তুই সবটা দিয়ে দিছ? দিব ও দেবে সবটা। হ্যালো বিবি ফ্যামিলি, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। দেখেছো এই দিনগুলো বেশ ভালোই কাটছে মাসিমণির সাথে। আজকে বুধবার, আজকে বুধবার। অফিসে গিয়েছিলাম, এখন ফিরে আসলাম প্রায় 1:30 বাজে। তাড়াতাড়ি চলে এসেছি। ইনফ্যাক্ট অ্যাকচুয়ালি কথাটা হচ্ছে যে আমার ম্যানেজারও লিভে রয়েছে বেশ কিছুদিন ধরে। কবে আসবে ঠিক নেই, কিছু ইনফরমেশনও দিচ্ছে না, আমরা নিজেরাই জানি না। হঠাৎ করে দেখি একদিন আসা বন্ধ করে দিয়েছে। আমার ম্যানেজারের এমনি তো একটু মেডিকেল ইস্যুস রয়েছে, তো সেই কারণে মাঝে মধ্যে একটু লিভে থাকে। তো কী হয়েছে বুঝতে পারছি না, মেসেজ করেছি কিন্তু কোনো আপনি, তো আমিও চান্সে ডান্স মেরে দিয়েছি। ম্যানেজারও নেই, ম্যানেজারের ছুটিতে আমিও তাড়াতাড়ি করে বেরিয়ে এসে পড়েছি। প্লাস একদিকে ভালোই হয়েছে, বাড়িতে লোকজন থাকলে মানে সত্যি অফিসে মনও লাগে না। তবে আজকে বিকেলে বনুদার বাড়ি মানে রিয়াদার বাড়িতে যাওয়ার প্ল্যান রয়েছে। তবে এখন বাড়িতে যে দুজন আছে, রিনি তো ওয়ার্ক ফ্রম হোমই রয়েছে কালকের থেকে, গতকাল থেকে। তো রিনি আর মাসিমণি বাড়িতে কি করছে চলো দেখি। দরজা তো খোলা, দরজা খোলা। কি করছো তুমি? ঘোরাঘুরি বাড়িতে এসে আমি ঢুকে পড়েছি কিচেনে। এখানে বানাচ্ছি একটু পিস পোলাও, মানে বেসিক্যালি নর্মাল পোলাও, জাস্ট মটরশুঁটি ছিল তো মটরশুঁটি দিয়েছি, গাজর টাজর কিছু নেই। তো আজকে লাঞ্চের জন্য হবে পোলাও, আর কালকে চিংড়ি মাছ অলরেডি বানানো রয়েছে, সেটাই হয়ে যাবে আজকের লাঞ্চ। আজকে সকাল থেকে তোমাদের সাথে একেবারেই কথা হয়নি, প্রচুর কাজের দায়িত্ব নিয়ে ফেলেছিলাম, জানি না কেন। গুড আফটারনুন ব্যাঙ্গালুরু বেঙ্গলিজ ফ্যামিলি, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। রিমোর সাথে তো তোমাদের অনেক আড্ডা হয়েছে। আজকে কিন্তু ঘর বেশ পরিষ্কার করা হয়েছে, ভালো লাগছে, একটু শান্তি লাগছে। আর আজকে ওয়েদারটা খুব ভালো, ব্যাঙ্গালোর সেই আগের ভাইবটা দিচ্ছে, তাই জন্য খুব মজা লাগছে। আর রিমোকে আমি সোজা কিচেনে ঢুকিয়ে দিয়েছি। রিমো বানাচ্ছে পোলাও, কারণ কালকে আমি লাঞ্চে চিংড়ি মাছ বানিয়েছিলাম, ভাবলাম সেটার সাথে পোলাওটা খেতে খুব ভালো লাগবে। যেহেতু খুব বেশি রান্নার ঝামেলা রাখতে চাইছিলাম না, এসব থেকে কাজ আছে বলে। আর বারান্দাটা খুব ভালো করে ক্লিন করেছি, এটা একটা বড় কাজ ছিল। অ্যাকচুয়ালি তো এখানে কি হচ্ছে না, ছাদের যেহেতু আমরা একদম টপ ফ্লোরে থাকি আর বৃষ্টিটা খুব হেলে আসছে, পুরো বারান্দাতে টপের উপরে জল ছেটা পড়ে পড়ে পুরো বারান্দাটা মাটি মাটি হয়ে যাচ্ছে। তো সেটা সমস্ত কিছু ক্লিন করা হয়ে গেল, এটা একটা বড় কাজ ছিল। সব ক্লিন করার পরে বারান্দাটা এখন ঠিক এইরকম। আর এই বগনভেলিয়াটাকে আপাতত একটা টুলের উপর উঠিয়ে রেখেছি, যাতে একটু ওপরের দিকে আলোটাও ভালো পাবে, আর হোপফুলি ফুলগুলো ফুটলে এই কর্নারটা দেখতে খুব সুন্দর লাগবে। ইচ্ছে আছে এগুলোর জন্য কিছু স্ট্যান্ড করার, বাট এগেন এগুলো আস্তে আস্তে প্ল্যান করতে হবে। আর এই দেখো আমাদের বেলি গাছে কি সুন্দর ফুল ফুটেছে, দেখতে খুব ভালো লাগছে ফুলটা। একবার ভাবলাম ঠাকুরকে দিই, তারপর ভাবলাম থাক, আজকে উঠেছে, আরও কুড়ি আছে, তো সেগুলোকে পরে ফুটলে দিতে পারবো। আর এই যে আমাদের জারবেরা নতুন মেম্বার্স আমাদের বাড়িতে, এগুলোতে কিন্তু ছোট ছোট বার্ডস এসছে, তো আশা করি নেক্সট এক উইকের মধ্যে এগুলোতে বেশ ভালোভাবেই ফুল টুল ধরে যাবে। এই হলো আমাদের নয়নতারা আপডেট। তোমাদের হয়তো মনে থাকবে সেই জোর কদমে একবার বৃষ্টি হলো ব্যাঙ্গালোরে, এবং তখন এই গাছটাতে এমন কি একটা জলের ছাট লাগলো, গাছটা কেমন জানি একটা হেলে গেছে। ফুল হচ্ছে, সবই হচ্ছে, কিন্তু গাছটা কেমন একটা নুয়ে পড়েছে, আর দাঁড়িয়ে নেই। মানুষের বাড়িতে নয়নতারা কি সুন্দর দাঁড়িয়ে থাকে, দেখতে খুব ভালো লাগে। কিছু একটু আইডিয়া দিয়েও এটাকে যদি একটু ঠিকঠাক করা যায়, আমরা ভেবেছি একটু বেঁধে দেবো, কিন্তু গাছটা দেখছি ডালগুলো নিচের দিকেই হচ্ছে, কিন্তু নিচের দিকেই বেড়ে উঠছে। একটু আইডিয়া দিয়েও যদি কিছু করা যায়। সুন্দর সুন্দর বেগুনি আর পোলাও, এটাও এমনি এমনি আমাদের ভালোই লাগে না বলো? খুব ভালো চলে। পোলাওটা এখন সুসুর সুসুর করছে, হয়ে গেছে না? খুব দারুণ একটা গন্ধ বেরিয়েছে। রিমো পোলাও তো খুব ভালোই করে। আমি সবই ভালোই করি। সব না, আমি সব ভালো করি। কোন খাবারটা খারাপ বানিয়েছে বলো একবার দেখি। চুজ ওয়ান। একবার তুমি কিছু একটা বানিয়েছিলে বাঁধাকপি, এটা খুব জঘন্য ছিল। সেটা এক্সপেরিমেন্টাল কোনো সময় একটু কোনো এক্সপেরিমেন্ট, এখন তোমার টেস্টের সাথে হয়তো এটা হয়নি, বাট খেতে তো সব। আমি তো সবই খাই, আমি একটা ভালো গিনিপিগ। আজকের লাঞ্চ
আগেই বলেছিলাম পোলাও আর বেগুনিটা তো রেডি হয়েই গেছে। এখানে আছে প্রন, স্যালাডটা আসছে, স্যালাডটা আসলে কমপ্লিট হয়ে যাবে। কে বলছে কে? ওটা শুভ নববর্ষের গিফট আর এটা আমার বার্থডের গিফট। বার্থডের সময় আছে এটা, ঠিক আছে। এটা কবিতাতে যাবে কিনা তোমারটা তো লাইট লাগাচ্ছ না? লাগাচ্ছি। এখানকার যা অবস্থা 5:30 না, অ্যাকচুয়ালি 5:45 বাজে। আর আমি এখন বাইরে একটু গেছিলাম জয়দাদের টিকিট ক্যান্সেল করাতে। তো জয়দাদের এখন চেক আপের জন্য 18 একটা টিকিট করা ছিল আর 22 তারিখে একটা টিকিট করা ছিল। তো 18 টিকিটটা ক্যান্সেল করাতে হতো, সেই কারণে ওটাতে আমি গেছিলাম কার্মেলারাম স্টেশনে, কিন্তু উইন্ডোটা ক্রস হয়ে গেছে। তো আসার পথে আমি একটা জিনিস নিয়ে এসেছি, ম্যাডাম এখানেই বসে আছে। দেখো দেখো আমি কি এনেছি। না, এগুলো কি ফিশ? গৌরামি। গরামি? হ্যাঁ, কি সুন্দর না? সুন্দর দেখতে। আরে এটা কি চলছে? সৌমি, আমি ওদের অন্নপ্রাশনের ব্লগটা দেখছিলাম, দেখা হয়নি না। কাঁদছো কেন দেখতে দেখতে? কাঁদছি না, মাথা থেকে আমার খুব ভালো লেগেছে মাছগুলো দেখে, আমি নিয়ে আসলাম এই জন্য। এই যে আমাদের বাড়ির নতুন দুটো। হ্যাঁ, না না না, এদের সাথেই রাখা ছিল। একটু বড়, একটু বড়, অনেক বড়, অনেক বড়, অনেক বড়। অনেকটাই বড় লাগছে। আচ্ছা না, এদেরকে অ্যাক্লিমেটাইজ হতে দিয়ে দিই এখানে। না তোমরা থাকো এখন, হ্যাঁ একটু সময়। গুড বয়। দুজন নতুন সদস্যকে অ্যাড করে দিয়েছি আমাদের অ্যাকোয়ারিয়ামে। এখানে একজন রয়েছে আর আরেকজন কোথায় চলে গেল? এই যে এখানে একজন রয়েছে। কালারটা কি সুন্দর না, উপরে ফেন্সগুলো ব্লু, নিচটা অরেঞ্জ, সামনের দিকটা আবার সিলভার। আমার দেখে এত পছন্দ হয়েছে। এগুলো বাই দ্য ওয়ে গরামি ফিশ। রিনিকে যেটা বলছিলাম, লুকিয়ে যাচ্ছে খালি পিছনে পিছনে, একটা এই কোনায় একটা এই কোনায়। তা এখন আমার অ্যাকোয়ারিয়ামে এদের দুজনকে নিয়ে 16খানা মাছ আছে। আজ সকাল থেকে তোমাদের সাথে খুব একটা ভালোভাবে কথাবার্তা হচ্ছে না, কারণ সকাল সত্যি কথা বলতে একটু ব্যস্ত ছিলাম, দুজনেই একটু ব্যস্ত ছিলাম। আমি ছিলাম অফিস থেকে বেরোলাম দুপুরবেলা মানে বের হয়ে তারপরে বাড়ি ফিরলাম। বাড়িতে এসে দেখি রিনি এদিকে পুরো আজকে বাড়ির পরিষ্কার করার কাজ নিয়ে বসেছে। যেমনটা তোমরা এখন জানো যে এখনও আমরা এখানে মিড পাইনি, আর তারপরে আমরা ডিসাইড করলাম যে মানে তাড়াহুড়ো করে রাখবো না। অনেক ইয়েতে এখানে খোঁজ করেছি, তো যতদিন পর্যন্ত ভালো একজনকে না পাই তো ততদিন পর্যন্ত এখন রাখছি না আপাতত। আর এখন সত্যি কথা বলতে কোয়ারিজও আসছে না, তো আমরা ভাবলাম ঠিক আছে একটা মাস, এই প্রথম একটা মাস নিজেরা যখন বাড়িঘর গুছাচ্ছে, জিনিসপত্র এদিক ওদিকে হয়ে রয়েছে, একটু গুছিয়ে নিই, তারপরে মেড রাখলে মানে হেল্প হবে। কারণ এখন তো এদিকে ওদিকে জিনিসপত্র ছড়িয়ে রয়েছে। তো যাই হোক, যেটা বলছিলাম মুদ্রা কথায় আসি, তো রিনিও এখানে বাড়িতে ব্যস্ত ছিল, আর সাথে সাথে অফিসের কাজও চলছে, ওয়ার্ক ফ্রম হোম। তো সব কিছু নিয়ে আজকে আর ওরকমভাবে সকাল থেকে আর ব্লগ করা হয়নি। তারপর বাড়িতে আসলাম, রান্নাবান্না করলাম, রান্নাবান্না করে লাঞ্চ করলাম। লাঞ্চ করার পরেই ইনফ্যাক্ট জাস্ট শেষ করতে করতে টেবিলে বসা অবস্থাতেই অর্পিতার কল আসলো। অর্পিতা আন্টিকে নিয়ে আসলো, ওখানে বসে দেখলে একটু আড্ডা হলো প্রায় ঘন্টাখানেক। তারপর আমি গেলাম জয়দাদের টিকিট ক্যান্সেল করাতে, সেটা কাজটাও হলো না, সেটা আবার কালকে যাব। তো কালকে হয়ে যাবে, জাস্ট টাইমিংটা একটু এদিকে ওদিকে হয়ে গেছে। তো হ্যাঁ, যেটা বলছিলাম, তারপর এখন বাড়ি ফিরলাম, আর এখন আবার আমরা তৈরি হয়ে এখন যাচ্ছি ফাইনালি রিয়াদের বাড়ি, যেটা তোমাদের বলেছিলাম যে আমরা যাব। তো মাসিমণিকে নিয়ে মাসিমণিকে নিয়ে কোথাও আর ওরকমভাবে তো যাওয়া হচ্ছে না, তো ভাবলাম রিয়াদের বাড়ি যাই। কালকে আবার রিনি মাসিমণিকে নিয়ে একটা আমি প্ল্যান করে দিয়েছি। আমি যেতে পারবো কি না এখন কথা দিতে পারছি না। যদি দেখি যে হ্যাঁ ছুটি বা কিছু ওয়ার্ক ফ্রম হোমে একটা মানে ফাও মারতে পারি তাহলে যাব, আর না হলে আমি যাব না, আমি যাব অফিসে, রিনি নিয়ে যাবে মাসিমণিতে। তো এখন প্রায় বলবো না, একদম এক্স্যাক্টলি বাজে 6:30। আমি সবসময় টাইমটা বলতে গেলে প্রায় বলি, কিন্তু না, এখন এক্স্যাক্টলি 6:30 বাজে। আর আমি মোটামুটি রেডি। রিনি আর মাসিমণির তৈরি হয়ে আমরা বেরিয়ে পড়বো রিয়াদের বাড়ি। যেতে প্রায় লেগে যাবে, আবার বলছি প্রায়, কিন্তু হ্যাঁ এটা প্রায়ই বলবো, প্রায় লেগে যাবে 45 মিনিটস, ধরে নাও ঘন্টাখানিকও লাগতে পারে। তো 7:30 নাগাদ গিয়ে পৌঁছাবো রিয়াদের বাড়ি।
ওখানে একটু আড্ডা, একটু গল্প গুজব, খাওয়া দাওয়া নিশ্চয়ই হবে। রিয়াও বলেছে আসবি, তো অবভিয়াসলি নিশ্চয়ই কিছু রেডি করে রাখবেই, জার্নি করে রাখবে। তো ওখানে খাওয়া দাওয়া করে তারপরে রাত ফিরে আসবো। দেখো এখন রেডি হয়ে বেরোচ্ছি আমরা। এখানে মাসিমণি আর আমি সাজুগুজু করে নিয়েছি, যাচ্ছি এখন রিয়াদের বাড়িতে। তো রিয়াদের বাড়িতে যাওয়ার প্ল্যানও ছিল, তার সাথে সাথে একটু ইনভাইটও করে ফেললো। তো এক দিলে দুই পাখি। হ্যাঁ মাসিমণি যাচ্ছে বলে নেমন্তন্ন খেতে যাচ্ছি। তো দেখি রাস্তায় মাসিমণির একটু কিছু নেওয়ার আছে হৃদের জন্য, দেখা যাক কি পাওয়া যায়। আর একটু মিষ্টিও নিতে হবে, তো সেইভাবে একটু প্ল্যান করে নেবো। রাস্তায় তো অনেক কিছুই রয়েছে, কান্তি সুইটস আছে, ফরচুন আছে, তো সেইভাবে প্ল্যান করে নেবো। যাই দেখি কী কী পাওয়া যায়। গিফট নেওয়া হয়ে গেছে আমাদের, দেখান। কিং ব্যাকেট ব্যাডমিন্টন র্যাকেট, কিং ব্যাকেটের ব্যাডমিন্টন র্যাকেট। চলো, এটা একটা ভালো গিফট হয়েছে, বড় হয়ে ফেলতে পারবে, একটু বড় হলেও খেলতে পারবে কাজের। সো এটা মাসিমণি আমাদের ছোট্ট হৃদের জন্য নিয়েছে, ছোট্ট হৃদ একটু বড় গিফট। চলো, আর লাঠি দিয়ে এটা খেলবে না, এটা একটু ঠান্ডা ওইগুলোই করো তোরা। একটু সময় লাগলো ঠিকই, এখন 8টা বেজে গেছে। 8টার সময় এসে পৌঁছালাম আমরা। করে এসেছি আমরা, তো কাজ মানে ওই আর কি, সব করে টোরে অটো নিয়ে, অটোতে ট্রাফিকে যুদ্ধ করে টোরে এসে তারপরে অটোতে ঘুমিয়েও পড়েছিলাম। তুমি তো ইটস অলওয়েজ দ্য সেম স্টোরি। চলো এবার বেরোনো যাক। আচ্ছা বাই বাই বাই। রাম দিয়ে আসলাম। চলো ভেতরে চলো। ও সবাইকে চিনে। ও তুমি আছো পেছনে। খুব খুশি। ও তো লোক মানুষ পেলেই হয়েছে খুশি। কি বলতে হয়, কি বলতে হয়? থ্যাংক ইউ মামাম। মামাম এটা কি? এটা কি? শুরু কতবার জিজ্ঞেস করেছে মাম্মি কখন আসবে। সকাল সন্ধ্যা থেকে ঘুমের থেকে উঠলে মাম্মা বলছে আরে বসনা করবো এ কি এগুলো কি করব? আমি দেখাচ্ছি থেকে এগুলো আমি মুখে দেবো। ও থ্যাংক ইউ। এটা কি আমব্রেলা? আমব্রেলা বানিয়েছো তুমি মামাম? হচ্ছে তো সব দিয়ে বল ভাইয়া বসো এদিকে। নাও এই নাও। শুধু টু দিয়েছে তোমাকে? বাস বাস ও টুতি শুধু টু দিয়েছে মামা? ও দাঁড়াও আটটা দিয়ে দিই আমি। আরে জানিস আমি না, একটা দিয়ে কালকে দিয়েছি। লাস্ট সামান ক্যাম্প তো শেষ তাতে কি? করতে তো কি আছে? মানে সম্মান দেখি তো কি কি নিয়ে যাচ্ছিস ও মা। দেখ আমি নিয়ে নিই এখানে। কি ফ্লোট জানে না। এটা ম্যাঙ্গো মিল্কশেক মনে হচ্ছে। মাসি কিছু না না আমাকে অর্ধেক দিবি আর দু চারটা দিবি। আরে মিল্কশেক নাও। মিল্কশেক এটা কিছু বাজে কিছু নেই। খাও না আলাই আছে। দেখাও আলাই আছে না বলে গেছে। মামাম দেখলে বড় 5 টাকা এই মামাম না না ভেজিটেবল চেয়ারম্যান চেয়ার সরা মাসি না তুমি এখানে বসো। সিট ডাউন। না তুমি এখানে বসো। হ্যাঁ কি দেখতে পারবে না? মাসি এইবার কি প্রথমবার কি দেখতে পারবে না? এই নাও। ঠিক আছে এবার একদম প্রথম হবে? কি করবে দেখতে? কাকে দেখবে? তুমি এখানে বসো, এখানে বসো, এখানে বসো। নিচে যারা আছে তাদেরকে দেখবে।
পড়বি তুই? রে বাবু, মামাম নিচে নামো, নিচে নামো, আরাম করে করবে। নিচে নামো। আমি এখানে বসবো না তুমি এখানে বসবে না, তুমি এইখানে বসো। না এখানে বসবো না এখানে বসো। আমার ফোনটা পড়ে গেছে, এটা উঠিয়ে দাও তো, এটা উঠিয়ে দাও তো। তোমার ফোন না এটা আমার ফোন তো, দাও না একটু। তোমার ফোন নিদি আমার দুটো ফোন আছে, টু ফোন। হ্যাঁ দুটো ফোন। মিমি ফোন মিমি ফোন মিমির কাছে আছে। মিমি 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 এটা আমার ফোন এটা ইস! আমার ফোন এটা আমার ফোন দাও দাও না 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 কেন তোমাকে, না 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 ওর পেছনে ছোট ছোট যা দে পড়ে যাবে। এই আমার ফোন না আমার ফোন না তো, এটা আমার ফোন তো, এটা দুটোই আমার ফোন। এই আমার ফোন এই দেখ তুমি এখানে বসো আগে, এখানে আমার বসো। ফোন আমার ফোন আমার ফোন দে ফুলকো ফুলকো লুচি ভাজা হচ্ছে, আর ফুলকো হচ্ছেও বেশ। বেশ সব ফুলকো ফোলা হচ্ছে, সব ফুলছে, সব ফুলে যাচ্ছে। এক্সপার্ট বলো হয়েছে বুঝছি। নমুনা আমার ব্যাঙ্গাস। আর কি বানিয়েছিস দেখা তো একটু। দেখাবো যখন প্লেটে আসবে না এখন দেখা আমাকে, না, আরে দেখা। আবার সুন্দর করে যখন আমি সার্ভ করবো কি তোরা গাছটা কার নয়নতারা গান? ও আচ্ছা বাবা একদম না, থুতু ভালো থাকো। আমার আর আমার নয়নতারা চারা ভরে যাচ্ছে নিচে তা আমাকে দিয়ে দিও চারা 2-3টা। এখন মানে আমার চারা হচ্ছেই না, আর ওই বৃষ্টির জন্য এরকম নয়নতারা গাছগুলো এরকম দিয়ে হয়ে গেছে। কি করব ভগবান জানে। বসো না মাসি, তোমাকে আমি দিই, বসো। আজকে স্পেশাল মেনুতে আছে লুচি, আর এখানে মনে হচ্ছে এটা পানিরের কিছু একটা, ইয়েস পানির, আর আমি দেখতে পাচ্ছি আরো কিছু। রিয়াই বলবে কি আছে, বল কি আছে মেনুতে। লুচি, ফুলকো ফুলকো লুচি, আর লুচো ফুলকো লুচি, তারপরে কষা ডিম, ডিম কষা, কষা ডিম কি কথা, কষে যাওয়া ডিম। আর হয়েছে হলো পনির। বাহ, পনিরটা একটা নাম সামান্য পানিরের একটা নাম নে, মালাই পনির। আচ্ছা বাহ, সামান্য হলো ভালো দারুণ বসো, ওর পেছনে বসে বসে দিয়ে দিয়েছি তো, বস। খাও কি খাচ্ছ তুমি বলো। ওই প্লেটটা দিয়ে দাও আমাকে। মিষ্টি দিয়ে খাওয়া, একটা লুচি দিয়ে। কিছু না লুচি নেবই না বয়স্ক মানুষ তো মিষ্টি দিয়ে লুচি দিয়ে খায়। ইস, যা। খাও কি খাচ্ছ তুমি। লাস্টে দিয়ে, আরে এটা আমার সবাই লাস্টে বলো হ্যালো এগুলো হ্যালো বেঙ্গলি। আমি এখানে রসগোল্লা হাজবেন্ড দিলি কেন হ্যালো বেঙ্গলি, রসগোল্লাই খাই না রসমালাই না তো এটা। রাবড়ি রাবড়ি। রাবড়ি আচ্ছা রসগোল্লাটা খাও, রসগোল্লাটা ফ্রেশ রসগোল্লাটা খাবো আর ফ্যামিলি কাকা আরেকটা দাও। বলে আমি লুচি খাচ্ছি। তুমি ওদিকে দেখে রেখেছো, আর এদিকে এত এগুলো ঝগড়া করে দিয়েছি ফেলো। হ্যাঁ তো সবার ভালো লাগছে। না না ঝামেলা। এটা খাও, এটা খাও, এটাও খাও। এই যে লঙ্কা এটা কি হচ্ছে, সেকেন্ড টাইম কি খাওয়া হচ্ছে এটা। ভাত। দারুণ করছে আমাকে মনের বনু আশা বলল, পূর্ণ করা হচ্ছে। আমাকে বনু বলেছে, কি বলেছিলে? কি লাগবে বলিস আমি যা লাগবে আমি বলিস, আমি ওটাই খাওয়াবো। আমি এমনি ব্যাস একদম তুক্কাতে বলেছি যে আমাকে এখন ভাত ভাজা দিয়ে একটু লিভার দিয়ে, আর আজকে নাকি লিভারই হয়েছে। লিভার ফ্রাই আচ্ছা তাও তুমি এটা যা আমার- চাইতে তাই তাও পেতে। এটা আমার পোরশনটা ছিল না। তো তুই সবটা দিয়ে দিছ? দিব ও দেবে সবটা, তাও আবার লিভার। ও দেখ ভাইয়া বললা কথা এইটার ব্যাপারে ভাইয়া মিলে না, একটা টুকরা থেকে যাবে না। ভাইয়া বললা কথা, আমার ভাইয়া। মাথাটা ভালো হয়েছে। তোর মুখে দেখ আমি খেয়ে নিয়েছি মেটে, ও, নিয়ে, নিয়ে, নিয়ে। আগেই ও মাখার আগে খেয়ে নিয়েছি আমি। না না ভাত লাগবে ও, না। কি দেখছো মাম্মা? কি দেখছো? সবাই ঘরে তুমি তো উল্টো চুটি পড়ে আছো। হ্যাঁ উল্টো চুটি পড়ে আছে। বাটিক সাইড সবাই এই শাড়িটার কথা বলছে, খুব সুন্দর। বাটিক দেখেই পছন্দ হয়েছে নিয়ে নিলাম। চলো বাটিকের কি সেটা বুঝতে পারছি না। হ্যাঁ, কত পেয়েছিলাম এই পিওরা খুব ভালো ঘোরা হলো আমাদের, রিয়াদের বাড়ি থেকে হেভি খাওয়া দাওয়া হলো বলো। খুব ভালো খাওয়া দাওয়া করে এখন আমরা বাড়ি ফিরছি, প্রায় এখন 10:30 বাজে। তবে দাদার সাথে দেখা হয়, দশটা হয়ে গেছে। 10:30 বাজে। মাতার সাথে হ্যাঁ ওর বন্ধুদের সাথে দেখা ফেস হলো। দেখা যাচ্ছে না, ঘরে গিয়ে কথা বলছি। 11:02 আছে, এই জন্য এখনো লাইট জ্বলছে, নাহলে লাইটগুলো অফ করে দেয়। কি সুন্দর হাওয়া চলছে না, দারুণ হাওয়া চলছে এখানে এখন।
বাড়ি ফিরে আসলাম আমরা, বেশ 1 ঘন্টা মতো হয়েছে, একটুখানি ফ্রেশও হয়ে নিয়েছি আর টুকটাক গল্প হচ্ছিল। খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে আজকে, আর একটু অন্যরকম দিনটাও কাটলো। মাসিমণি তো ভীষণ ভালো লেগেছে রিয়াদের বাড়িতে গিয়ে, স্পেশালি পুচকুকে। তোমরা সবাই ওকে খুব পছন্দ করো, ওকে দেখতে চাও বারবার। আমরা হয়তো খুব ফ্রিকুয়েন্টলি ওদের বাড়িতে গিয়ে উঠতে পারি না, কাজ থাকে, আর বেশ খানিকটা দূরেও আছে ওদের বাড়িটা, তাও চেষ্টা করি, আর আমাদেরও তো এত ভালো টাইম কাটে। এনিওয়েজ, আজকে এই ব্লগটাকে এখন এখানেই শেষ করবো। হোপফুলি আমাদের ভিডিওটাও তোমাদের খুব ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। ভালো থেকো, সুস্থ থেকো। পরে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে, আর খুব শিগগিরই আমরা লাইভে আসবোই। এখন তো আমরা 2500-এর বিগ ফ্যামিলি, ভীষণ ব্লেসড মনে হচ্ছে নিজেদেরকে, খুব হ্যাপি আমরা দুজনে, আর খুব ভালো লাগছে তোমরা সবাই আমাদেরকে এতটা সাপোর্ট করছো, এতটা ভালোবাসছো। আর এইভাবেই আমাদেরকে আরও সাপোর্ট করো, যাতে আমরা আরও অনেক অনেক ভালো কাজ করতে পারি। আর অবশ্যই জানিও তোমাদের আমাদের ভিডিওসগুলো কেমন লাগছে, কোনো সাজেশন থাকলে সেগুলোও দিও। আর খুব শিগগিরই দেখা হয়ে যাবে আমাদের লাইভ সেশনেও তোমাদের সাথে। তো এখনকার জন্য বাই, গুড নাইট, ভালো থেকো, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আমাদের চ্যানেলটাকে।